আজ ঘোষণা করা হবে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি, যা 2024-এর জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে কার্যকর থাকবে। এরই মধ্যে এ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অন্যান্য বছরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নীতি ঘোষণা করা হলেও এবার সে পথে হাঁটছে না নিয়ন্ত্রক সংস্থা। ফলে তা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। মূলত সাংবাদিকদের সাথে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবারের মুদ্রানীতিতে বরাবরের মতোই গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। একই সাথে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও ঠিক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত আসতে পারে ডলারের দর নির্ধারণেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, মুদ্রানীতির আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, মুদ্রানীতি প্রকাশিত হতে যাচ্ছে আজকে প্রথমার্ধের চলতি অর্থবছরের। কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? আজকে মুদ্রানীতি ঘোষণা হবে বেলা 3টায় এই ঘোষণাটা দিবে। তবে এটা আনুষ্ঠানিক ঘোষণা হবে না, বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই মুদ্রানীতিটি ঘোষণা হবে। আমি বাংলাদেশ ব্যাংকের কর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে সংকোচনমূলক যে মুদ্রানীতিটি সেটি আসলে অব্যাহত রাখবে এবং বাজারে একরকম বার্তা দেওয়ার চেষ্টা করবে যাতে সংকোচনমূলক মুদ্রানীতিটি অব্যাহত থাকে। বিশেষ করে আমি কথা বলেছি যে পলিসি রেটটা কি কিছুটা বাড়ানো হবে কিনা। তবে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা আমাকে জানিয়েছে যে আগের নির্ধারিত অর্থাৎ আগের যে মুদ্রানীতিতে ঘোষিত 8.5% নীতি সুদহার সেটি অব্যাহত রেখে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার একরকম প্রয়াস চালাবে বাংলাদেশ ব্যাংক। তবে আরেকটি বিষয় হচ্ছে, বিশেষ করে প্রত্যাশিত মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হয়তো ক্রোলিং পেগ পদ্ধতি থেকে বিনিময় মূল্যহার অর্থাৎ ডলারের বিনিময় মূল্যহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার একটি পদক্ষেপ থাকতে পারে এবারের মুদ্রানীতিতে। তবে এখানে একটি প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর জানেন আপনি যে প্রতি বছর একরকম ঘটা করে সাংবাদিক সম্মেলন করে এই মুদ্রানীতির ঘোষণা করা হয়। তবে এবারের প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন। এবার আসলে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে সাংবাদিকদের যে বয়কট করার একটা সংখ্যা থেকে বাংলাদেশ ব্যাংক এবার সাংবাদিকদের আমন্ত্রণ জানায়নি। তবে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথে এবং তাদের যে ফোরাম আছে অর্থাৎ ইআরএফ এর নেতাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছে যে তাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে এই মুদ্রানীতিটি বয়কট করার। তারা বলছে যে বাংলাদেশ ব্যাংক একরকম আতঙ্ক থেকে অর্থাৎ ব্যাংকের বিভিন্ন যে অনিয়ম অব্যবস্থাপনা রয়েছে সেই অনিয়ম অব্যবস্থাপনার প্রশ্ন এড়াতে মূলত হচ্ছে এবার এই মুদ্রানীতিটি সাংবাদিকদের ডাকা হচ্ছে না এবং তারা আসলে অনলাইন অর্থাৎ তাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেই এই মুদ্রানীতিটি ঘোষণা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুদ্রানীতির বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া। দর্শক, এছাড়াও আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন এবিবির সাবেক সভাপতি নুরুল আমিন। আমরা বিস্তারিত তার কাছে জানবো মুদ্রানীতি নিয়ে। নীতি সুধার আসলে 8.5% নির্ধারিত করে নতুন একটা মুদ্রানীতি ঘোষণা একটা আমরা আভাস পাচ্ছি, যে বর্তমানের যে আসলে বাজারের যে প্রেক্ষাপট সেটিকে আসলে সঠিক বার্তা দেবে কিনা, কি মনে করছেন আপনি? জনাব নুরুল আমিন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনাকে প্রশ্নটি করেছি যে আমরা যে আসলে নীতি সুধার 8.5% রেখে নতুন একটা সংকোচনমূলক মুদ্রানীতির পথে কিন্তু সরকার হাঁটছে বলে আমরা আভাস পেয়েছি। এটি আসলে বর্তমান বাজারের যে প্রেক্ষাপট সেখানে সঠিক বার্তা দিবে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমরা এখনকার সময়ে যে তিনটা কাজ বাংলাদেশ ব্যাংক করে, এর মধ্যে মানি স্ট্যান্ডার্ড অফ মানি, ভ্যালু অফ মানি ঠিক রাখা, মানি সাপ্লাই ঠিক রাখা, ইনফ্লেশন কন্ট্রোল করা। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল। ইনফ্লেশন কন্ট্রোলের জন্য কতগুলো মনিটারি টুলস ইউজ করতে হয়, যেগুলো 2 বছর আগে 1.5 বছর আগে বাংলাদেশ ব্যাংক ঠিকভাবে ইউজ করেনি। আই মিন মনিটারি টুলস বলতে ইন্টারেস্ট রেট, পলিসি রেট এবং অন্যান্য যে তার হাতে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই টুলস গুলো ইউজ করার কথা। কিন্তু গত মুদ্রানীতিতে আমরা দেখেছি মোটামুটি ভাবে এই টুলস গুলোকে ইউজ করার চেষ্টা করা হয়েছে এবং পলিসি রেট তখনও বাড়ানো হয়েছে। এখনো পলিসি রেট বলতে এখন আগে তো ব্যাংক রেটকে আমরা পলিসি রেট মনে করতাম, এখন কিন্তু রেপো, রিভার্স রেপো রেটটাই আমরা এখন পলিসি রেট হিসাবে কাজ করে। সেটা যদি বাড়িয়ে থাকে তার মানে টাকাকে কস্টলি করার চেষ্টা করা হচ্ছে, মানির ডিমান্ডটা কমানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে মানি সাপ্লাই যদি কমে তাইলে দেখা যাবে যে ইনফ্লেশনের উপর বা ইউর উপর একটা চাপ কমবে। বাট আমার একটি বাট আছে, আমার ব্যক্তিগত একটা ইস্যু, সেটা হলো যে
এই যে মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক তার মনিটারি টুলস মাধ্যমে করতে চায়, তার ইম্প্যাক্টটা গিয়ে পড়ে ফিসকাল পলিসির এই যে কাজটা, মানে ব্যাংক বরোয়িং অফ গভর্নমেন্ট ফ্রম ব্যাংকস। একটা সময় বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি টাকা নেওয়া হচ্ছিল গত বছর, সেটা বন্ধ করে এখন এই যে বিস বন্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হচ্ছে, এর পরিমাণটা যত বেশি হবে, এটা প্রায় এখন লাখ কোটি টাকার কাছে পৌঁছে গেছে। এইটাই হচ্ছে কনসার্ন, যে ফিসকাল পলিসির ইম্প্যাক্টটা মনিটারি পলিসি এবং এর টুলস এর উপর কি হবে। আমার মনে হয় আজকের মুদ্রা নীতির মূল প্রতিপাদ্য বিষয়টা এইরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। বাট একটু বাড়ানো অবশ্যই দরকার, কারণ আমরা কোনোভাবেই মূল্যস্ফীতি কমাতে পারছি না। জনাব নুরুল আমিন, আপনাকে আরেকটি প্রশ্ন করছি যে আসলে এমনিতে কিন্তু সুদের এখন 14% উপরে রয়েছে, যা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অভিযোগ করছেন, বিশেষ করে বেসরকারি খাতের ব্যাংকগুলো কিন্তু নিজেদের ইচ্ছে মতো সেটা নির্ধারণ করছে। এই অবস্থায় আসলে যদি বাড়ে, সেক্ষেত্রে এটা আসলে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, বাজারে যারা রেগুলেটর আছেন, যারা অপারেটর আছেন, আমি বাংলাদেশ ব্যাংক আছে এবং ব্যাংক আছে, যারা অপারেটর, তাদের সবাইরই রেশনালি বিহেভ করা উচিত। বাংলাদেশ ব্যাংক এমন এমন ইনস্ট্রাকশন দেওয়া উচিত যেটা তারা মানে এবং মানতে বাধ্য হয়, এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কিন্তু ব্যাংকগুলো মানে। আমি এটা কিন্তু ব্যক্তিগতভাবেও স্বীকার করি, মানতে চায়, মানে। কিন্তু কেউ কেউ হয়তো একটু ফাঁকি দেয়, সেটা হলো অন্য বিষয়। কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ব্যাংকগুলো শুনে, এটা এখনো শোনা যাচ্ছে। কখনো কখনো ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে হয়তো এটাকে অনেক ছাদ তুলে বের হয়ে গিয়েছিল রেট, তখন কিছু কিছু এদিক সেদিক হয়েছিল। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই 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 অপারেটর এবং রেগুলেটর মিলে যে কাজগুলো করা উচিত, সেটাকে আমি ডিউ ডিলিজেন্স বলবো। যার কাজ সে করবে। ডিমান্ড বাজারে যদি থাকে, তাইলে টাকার ডিমান্ড, আমি এসএমই এর দিকে ফ্লো যেন বেশি হয় এরকম সময়ে, যেখানে ক্যাপিটাল মিশনারি এবং র মেটেরিয়াল ইনপুট কম, সেক্ষেত্রে আমাদের দেশীয় শিল্পগুলো এসএমইর উপর জোর দিলে কিন্তু আমাদের ওই ক্রেডিট ডিমান্ডটা যেন ফল না করে, এই চেষ্টা বাংলাদেশ জনাব ব্যাংক নুরুল করছে। আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিজনেস 24 যুক্ত হওয়ার জন্য। দর্শক, মুদ্রানীতি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি যুক্ত হয়েছিলেন এবিবির সাবেক সভাপতি ডক্টর নুরুল আমিন।